আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের ৪৫তম সূরা, সূরা জাসিয়া নিয়ে। এটি মক্কায় নাজিল হয়, আয়াত সংখ্যা ৩৭। জাসিয়া শব্দের অর্থ হল হাঁটু গেড়ে বসা। কিয়ামতের দিন প্রতিটি জাতি আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসবে, এই দৃশ্যের উপর ভিত্তি করেই সূরার নামকরণ। আল্লাহ তাআলা সূরার শুরুতে ঘোষণা করেন, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে। এরপর আমাদের দৃষ্টি ফেরান মহাবিশ্বের দিকে। আকাশমণ্ডলী, পৃথিবী, পশু পাখি, দিন রাতের পরিবর্তন, বাতাসের প্রবাহ, বৃষ্টি, এসব কিছুর মধ্যে রয়েছে সুস্পষ্ট প্রমাণ। কিন্তু এ প্রমাণ কেবল তাদের জন্যই উপকারী, যারা গভীরভাবে চিন্তা করে এবং ঈমান আনে। আল্লাহ বলেন, এ কুরআন সত্য, রহমত এবং সুসংবাদ। কিন্তু অবিশ্বাসীরা এটিকে উপহাস করে। এভাবে তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করে। কারণ যে সত্যকে অস্বীকার করে, সে শেষ পর্যন্ত নিজের আখিরাত নষ্ট করে ফেলে। আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দেন, সমুদ্রকে তিনি নিয়ন্ত্রণে এনেছেন, যাতে নৌযান চলাচল করে এবং রিজিক বয়ে আনে। আকাশ পৃথিবীর অসংখ্য নিয়ামত মানুষের সেবায় নিয়োজিত। এসবের শিক্ষা হল, প্রত্যেক নিয়ামতের দাবি কৃতজ্ঞতা, না যে অহংকার বা অবাধ্যতা। আল্লাহ নির্দেশ দেন, অবিশ্বাসীদের মোকাবেলায় মুমিনরা ধৈর্য ধারণ করবে। কারণ আমল ব্যক্তিগত, যে সৎকর্ম করবে তার নিজের জন্য, আর যে মন্দ কাজ করবে তার বিপরীত ফল সেই ভোগ করবে। আল্লাহ স্মরণ করিয়ে দেন, তিনি বনী ইসরাইলকে কিতাব, হেদায়াত ও নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তারা অহংকার ও হিংসার কারণে বিভক্ত হয়ে যায়। এখান থেকে শিক্ষা, জ্ঞান ও আমানতের মর্যাদা রাখতে না পারলে তা মানুষের জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। একটি ভয়ঙ্কর আয়াতে আল্লাহ বলেন, তুমি কি তাকে দেখেছ, যে তার ইচ্ছাকেই উপাস্য বানিয়ে নিয়েছে? অর্থাৎ যে নিজের খেয়াল খুশির দাস হয়ে যায়, তার কাছে আর সত্য ও মিথ্যার কোনো পার্থক্য থাকে না। এটাই আজকের যুগের বড় ফিতনা। সূরার সবচেয়ে হৃদয় কাঁপানো অংশ হল, কিয়ামতের দিন সব জাতি হাঁটু গেড়ে বসবে। তাদের সামনে আমলনামা উপস্থাপন করা হবে। কেউ জান্নাতের সুসংবাদ পাবে, আবার কেউ শাস্তির ঘোষণা শুনবে। সেদিন কেউই রেহাই পাবে না। সূরার শেষে আল্লাহ ঘোষণা করেন, আসমান জমিনের মালিকানা তারই, সব প্রশংসা তারই, এবং তিনিই চূড়ান্ত বিচারক। তিনি প্রতিটি মানুষকে তার কর্ম অনুযায়ী প্রতিফল দেবেন। প্রিয় দর্শক বৃন্দ, সূরা জাসিয়া আমাদের শিক্ষা দেয়, প্রকৃতির প্রতিটি বিষয় আল্লাহর নিদর্শন। কুরআন সত্য, নফসের ইচ্ছাকে উপাস্য বানানো ধ্বংসের পথ, এবং কিয়ামতের দিন সবাইকে হিসাব দিতে হবে। আসুন আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন, আমিন। এমন আরও সূরা ভিত্তিক হৃদয়ছোঁয়া ব্যাখ্যার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন দ্য ভয়েস অফ আয়াত।